তো জনগণের প্রতিনিধিদের যদি ক্ষমতায় যেতে হয় তাহলে অবশ্যই সেটাকে নিরপেক্ষ নির্বাচনের অধীনে হতে হবে এবং সেটা জনগণের ঐক্যের মধ্য দিয়েই, সেই আন্দোলনের মধ্য দিয়েই, যেটা সবাই বলেছেন এর কোনো বিকল্প নেই, সেই আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে বাধ্য করতে হবে এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য। জনগণের শক্তিতে বিশ্বাস করি এবং জনগণকে সঙ্গে নিয়েই আমরা আমাদের দাবিগুলোকে আদায় করার চেষ্টা করি। আজকে এই বিষয়ে কোনো বিতর্ক নেই। আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে যে তারা পরিবর্তন চায় এবং তারা এই সরকারকে সরাতে চায়। এবং দাবির মধ্যে একটা দাবি পরিষ্কার আছে, পরিষ্কার করে বলে হাসিনা থাকলে কিন্তু নির্বাচনে যাবেন না। এটা আপনার সাধারণ মানুষের কথা। এবং সেই জন্যই আমরা খুব পরিষ্কার করে বলছি যে এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। আমরা রাজনৈতিক দলগুলো প্রায় সবাই একমত এক জায়গায় হয়েছি যে আমরা এই সরকারের পদত্যাগ চাই, আমরা এই সংসদের বিলুপ্তি চাই এবং একটি তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার বা নিরপেক্ষ সরকার, যে নামেই আমরা বলি না কেন, সেই সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেওয়ার কথা বলি। বিষয়টা আজকের যে আমাদের এখানে উপস্থাপনা, এই উপস্থাপনার বিষয়টি হচ্ছে এর যে প্রয়োজনটা, সেই প্রয়োজনটা হচ্ছে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে জনগণের সামনে এই বিষয়টা উপস্থাপন করা। কারণ আমরা 4-5টা নির্বাচন করেছি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে। সেই 4-5টা নির্বাচন কিন্তু আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য ছিল এবং আপনারা ইতিমধ্যেই আমাদের প্রবন্ধকার বা আপনাদের আলোচনার মধ্যে পরিষ্কার হয়ে এসছে যে আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে, আমাদের একজন বলেছেন সিরাজুল ইসলাম সাহেব, যে আসলে বাকশাল প্রতিষ্ঠা করবার জন্যই এই 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে, একটা ভিন্নভাবে ভিন্ন মোড়কে নিয়ে এসছে। আজকে সেই বিষয়গুলো আসলে মানুষের কাছে খুব পরিষ্কার এবং সেই অবস্থার পরিবর্তনের জন্যই আমরা কিন্তু এই সংগ্রামটা করছি, লড়াইটা করছি। আমাদের দায়িত্ব হিসেবে আমরা উপস্থাপন করেছি। আমরা এই কথাগুলো যেগুলো এখানে এসছে সেই কথাগুলো জনগণের সামনে তুলে ধরেছি এবং আমরা মনে করি যে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, কিন্তু একটা জায়গায় এসে সবাই আমরা পৌঁছতে সক্ষম হব যে আমাদের একটি নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। কারণ নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে ক্ষমতায়, জনগণের ক্ষমতায় যাওয়ার কোনো উপায় নেই। তো জনগণের প্রতিনিধিদের যদি ক্ষমতায় যেতে হয় তাহলে অবশ্যই সেটাকে নিরপেক্ষ নির্বাচনের অধীনে হতে হবে এবং সেটা জনগণের ঐক্যের মধ্য দিয়েই, সেই আন্দোলনের মধ্য দিয়েই, যেটা সবাই বলেছেন এর কোনো বিকল্প নেই, সেই আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে বাধ্য করতে হবে এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য। এই পাশের রুমটাতে আমরা প্রজেক্টরও রেখেছি, বসার ব্যবস্থাও রেখেছি। আপনারা গণমাধ্যমের